তুমি আমায় ছেড়ে সত্যি চলে যাবে বাবা? এতদিন পর আমি তোমায় ফিরে পেয়েছি, তুমি আবার সেই আমার কোল খালি করে চলে যাবে? তোমার কোল খালি হবে কি করে গো মা? এই দেখো, এরা সবাই তোমার সন্তান। এদের মধ্যেই মহেশ্বর বাস করেন, আবার এদের মধ্যে তো আমিও আছি। ওদের কাছে তুমি থাকলে আমাকে পাবে গো মা। চোখের জল মোছো মা, তাকাও একবার, তাকাও ওদের দিকে, তাকাও। না, আমি তোমার দিকে ছাড়া আর কারোর দিকে তাকাতে চাই না। ঠিক ছোটবেলায় তুমি আমাকে যেভাবে ভোলাতে, আজকেও সেইভাবে ভোলাতে চাইছো, তাই না? আমি কিন্তু তোমার কথায় ভুলবো না বাবা, এই আমি বলে দিলাম। তুমি যদি গাঁ ছেড়ে যাও, তাহলে আমিও তোমাকে বলে রাখলাম, আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাব। আমার মায়ের রাগ দেখছি জন্ম জন্মান্তরে সে একই রয়ে গেল। তোমাকে ছেড়ে কোথায় যাবো গো মা? কোথায় যাবে মানে? যেদিকে দু চোখ যায় চুলোর দুয়ারে যাও। বলি এখানে আর থাকা হবে না, সকাল হয়ে গেছে, জমিদার বাবুর আদেশ। দূর হও, দূর হও, দেখিনি বিদে হও এবার। আচ্ছা, তোমরা কি এখনো অন্ধ হয়ে থাকবে? এতজন বাবার মাহাত্ম্য বুঝলো, তোমরা বুঝলে না? এই নিচু তলার লোকেরা কি বুঝলো কি না বুঝলো তাতে আমাদের কি? আমরা কি ওদের মতো বোকা নাকি যে এই ভণ্ডকে মাথায় তুলে নাচবো? এমন করে বলো না গো মা জননী, দোহাই তোমাদের, সাধু বাবাকে আর কটা দিন থাকতে দাও। কখনো না, ওনাকে এখান থেকে বিদায় হতেই হবে। কি হলো, মুখের কথায় আপনি এখান থেকে যাবেন নাকি জমিদারের কাউকে ডেকে আপনাকে বিদায় করব? বলি ও সাধু বাবা, কথা কানে গেল? শোনো, ওই সাধু যদি এই গায়ে আর বেশি দিন থাকে না, তোমার পশার বলে আর কিছু থাকবে না, এই কথা আমি কয়ে দিলুম। হ্যাঁ, ও আমার পসার খাবে? ছাড়ো তো, ওই সাধু তো আজই গাঁ ছেড়ে চলে যাবে। আজই গা ছেড়ে চলে যাবে? হ্যাঁ। কোথায়? এখনো যেতে দেখলুম না তো। গিন্নিমার বৌমার স্বপ্ন যদি সত্যি হয়ে যায়, তাহলে কি হবে তখন? এতদিন চিকিৎসা করে তো বৌমার কোল ভরাতে পারোনি। সরলার কোল যদি বাবার আশীর্বাদে ভরে যায়, তাহলে জমিদার বাবু ওনাকে তাড়াবে ভেবেছ? ওইদিকে ওই খোকাকে বাঁচিয়েছে বলে তো গরিব মানুষরা তোমার কাছে আসেই না। জমিদার বাড়িতে যদি এই সাধু বাবার আশীর্বাদে বংশ বৃদ্ধি হয়, তাহলে তোমাকে কেউ আর পুজবে? কেউ পুজবে না। এই গা ছেড়ে তোমাকেই চলে যেতে হবে, অন্য গায়ে গিয়ে গিয়ে কবিরাজি করতে হবে, অন্যটিও জুটবে না। হ্যাঁ, বলে রাখলো। কথাটাও তো তুমি ভুল বলনি বউ, কিন্তু কি করি বলো তো? আমার মাথায় না একটা মতলব এসেছে। কি? তুমি একটা কাজ করো, একটা জড়িবুটি নিয়ে জমিদার বাড়িতে চলো। তাতে কি হবে? আরে বাবা, তুমি ওখানে গিয়ে বলবে কাল রাত্রে তুমি ওষুধটা তৈরি করেছো, এই ওষুধটা খেলে সন্তান হবেই, বিফলে যাবে না।
যদি ওই সাধুর আশীর্বাদে সরলার বাচ্চা হয়ও, লোকে জানবে তোমার এই ওষুধে সরলার বাচ্চা হয়েছে। কি কেমন বললাম? ঠিক, একদম ঠিক বলেছ। তোমরা তোমরা এভাবে সাধু বাবাকে চলে যেতে বলো না। আমি হাত জোর করছি তোমাদের সামনে। দেখো, সাধু বাবাকে তো আমি ডেকে জোর করে আমাদের এখানে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, বেশ মানলাম, সাধু বাবা হাত তো তুমি মানো না, কিন্তু উনি তো আমাদের অতিথি না। অতিথি কিভাবে তাড়িয়ে দিতে হয়, এতে তো গৃহস্থের অকল্যাণ হয় গো। ওনার জন্যই বা কি এমন ভালোটা হয়েছে শুনি? এটা কি সংসার না হাট? এ তো বোঝা দেয়, যে যখন পাচ্ছে ঢুকে পড়ছে, যে যখন পাচ্ছে বেরিয়ে যাচ্ছে। না না, আমরা এসব সইব না, একদম সইব। ওনাকে এখান থেকে বিদেয় হতেই হবে। আর আপনার যদি এত বাবার প্রতি দরদ থাকে না, আপনি ওনার সাথে বিদেয় হন। আমাকে এবার যেতে হবে রে, তোরা রোদ পোহা। যেতে দে, অনেক কাজ বাকি, যেতে দে। বাবা, তুমি আমায় ছেড়ে সত্যিই চলে যাচ্ছ? ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। গুরুদেব, বৌমার কথা একটু ঠাকুরের কাছে বলুন, সাধু বাবার কথা যেন সত্যি হয়। দেখো মা, ওই সাধুকে আমি চিনি না, জানিও না, তাই তার কোনো কথা আমি মানতে পারছি না। পরম করুণাময় ঈশ্বরের করুণায় যে জিনিসটি তোমার বৌমা পেয়েছিল সেটাকে সে হারিয়ে ফেলেছে। বাকি ওর ভাগ্যে যেটা থাকবে। বৌমার ভাগ্যে সন্তান লাভ আছে, এবং এবং তা খুব শীঘ্রই। আপনি হঠাৎ কথা বলছেন? আপনি নিজেই তো হাল ছেড়ে দিয়েছিলেন কবিরাজ মশাই। জানি, তবে হাল ছাড়লেও আমি আশা ছাড়িনি। গতকাল সারা রাত জেগে বিভিন্ন জড়িবুটির সাহায্যে আমি এই আশ্চর্য ওষুধটি বানিয়েছি। আমার বিশ্বাস এই ওষুধের মারাত্মক গুণ। আপনার বৌমা যদি খালি পেটে এই ওষুধ সেবন করেন, তাহলে উনি সন্তানবতী হবেনই। এখন আপনার অনুমতির অপেক্ষা। আপনার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে কবিরাজ মশাই, তবে গুরুদেব যদি বলেন তারপরেই বৌমা আপনার দেওয়া ওষুধ খাবে। দেখো, ওষুধে আমিও বিশ্বাস রাখি, খাওয়াতেই পারো ওষুধ। বিশেষ আজ পুজোর দিনে বৌমা উপোস করে আছে, পেট তো এখন খালি আছে। গিন্নিমা, গুরুদেব যখন মত দিয়েছেন, ওষুধটা খাইয়ে দেন। না বৌমা, ঠাকুরের সামনে বসেই খাও। কিন্তু মা,
সাধু বাবা যে গুরুদেব তো মত দিয়েছেন বৌমা। আমার মন বলছে এই জড়িবুটিতে নয়, আমার কোলে যদি সন্তান আসে তা লোকনাথ বাবার কৃপাতেই আসবে। না না বাবা, না, এইভাবে আমাদের ছেড়ে চলে যাবেন না বাবা। আপনার ভাই তো আমার মুক্তি। আমার মুক্তি না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না বাবা, কোথাও না। ওঠ ওঠ বলি, ওঠ ওঠ। আমায় আটকাস না ডেঙ্গু, আমায় আটকাস না, আমায় যেতে দে। তোর মুক্তি আমার কাছে হলে হবে, হবে, ঠিক হবে, কিন্তু এখন যে আমার অনেক কাজ রে, আমায় যেতে দে বাবা, যেতে দে। হ্যাঁ যান যান যান, আপনাকে কেউ আটকাবে, বিদায় হন। কি রে, আমার কাজ বুঝি করতে দিবি না তুই? কি চাস কি তুই? আমি মহেশ্বরের আদেশ অমান্য করি? সর 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 সর, আমায় যেতে দে, যেতে দে, যেতে দে। বাবা আমাদের ছেড়ে যাবেন না বাবা, বাবা যাবেন না আমাদের ছেড়ে। যাক, শান্তি শান্তি। আমি তো আপনাকে আগে কোনোদিন দেখিনি, আমি তো আপনাকে চিনিই না। কি বলছো গো মা, তুমি সন্তানকে চিনতে পারলে না? আমি যে তোমার গত জন্মের ছেলে গো। তোমার কোলের ছেলে গো মা। তুমি তো আমার জন্মদাত্রী। সাধু বাবা, আমায় যেতে দে, যেতে দে, অনেক কাজ আছে। সাধু বাবা সাত সকালে চললেন কোথায়? অনেক কাজ, অনেক কাজ। উনি কি আমাদের গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন নাকি? তবে কি জমিদার বাবু হুকুম মেনে নিলেন? না না, এই হতে পারে না। সাধু বাবা, সাধু বাবা, আপনি যাবেন না আমাদের গ্রাম ছেড়ে। আমাদের কথা দয়া করে শুনুন। যাওয়া বৌমা যদি এবার মা হয় না, সবাই জানবে তোমার হাত যশ। আর কি পায় তোমায়, এবার তোমার যশ ফুলে ফেপে উঠবে। ওই সাধুর কথা আর কেউ কানেই তুলবে না, দেখো। এই না হলে কুবরেজের বউ। আমি চললেম, তুমি চারিদিক নজর রেখো। আরে দেখো দেখো, সাধু বাবা আসছে। সাত সকালে চললো কোথায়? কোথায় আবার গা ছাড়ছে, বুঝেছো বাবা? জমিদার বাবুর হুকুম বলে কথা, যত বড় বড় কথা বলে, না মেনে যাবে কোথায়? থামো,
চলে যাচ্ছে না ছাই, হয়তো জমিদার বাড়ির দিকে যাচ্ছে। আজকে জমিদার বাড়িতে নারায়ণ পুজো, সেখানে বিনা নেমন্তন্নে প্রসাদ খাবে। এতদিন বুজরুকি করে তো আর জমিদার বাবুকে বশ করতে পারলো না, এখন ওই গিয়ে হাতে পায়ে ধরে দেখবে। ওর ওই বুজরুকির একটা সীমা থাকে, খণ্ডের প্রলাপ। দেখতে হবে যে জমিদার বাবু যাতে কান না করে। ঠিকই বলেছো, বেটা জঙ্গলি ভণ্ড একটা। এসব করেই তো সবার মাথাটা খেতে যাচ্ছিল। এখন জানতে হবে ও গা ছাড়ছে কিনা। চলো চলো জিজ্ঞেস করি। এই যে চললে কোথায়? সর সর সর, যেতে দে আমায়। কেন যেতে দে। গো, আবার কোথাও ভেলকি দেখাতে যাচ্ছ নাকি? ভেলকি আর আমি কি দেখাবো রে? আমাদের থেকে বড় জাদুকর তো উনি। যা ভেলকি দেখাবার সব উনিই দেখা, আর আমরা প্রতিদিন বসে বসে সেসব ভেলকি দেখি। দেখি এবার উনি কি ভেলকি দেখা। কাজ আমার অনেক কাজ। শুনলে শুনলে কথা, খালি জ্ঞান দেওয়া। যাক, কাল থেকে আর ওর মুখ দেখতে হবে না। এবার নারায়ণকে অঞ্জলি দিতে হবে। নাও, ফুল নিয়ে নাও। শান্তাকারম ভুজঙ্গাশয়নম পদ্মনাভম সুরেশম লক্ষ্মীকান্তম কমলনয়না যোগী হৃদয়নাগময়ম বন্দে বিষ্ণু ভাবাভয়া হরং সর্বভ্যালোকনাথম। ওম ওম। আমি জানি সাধু বাবা, যদি আমার কোল ভরে তা আপনার কৃপাতেই। আপনার আশীর্বাদ যেন সদা সর্বদা আমার মাথায় থাকে সাধু বাবা। ঈশ্বর, আমার বৌমার মনস্কামনা পূরণ করো। সাধু বাবার কৃপায় যেন এই বংশে সন্তান আসে, আর ওনার কৃপার থেকে কখনো এই বংশ বঞ্চিত না হয়। উনি যেন কোনোভাবে গা ছাড়া হতে না পারেন। ঈশ্বর, কোনোভাবে ওনাকে আটকাও তুমি ঠাকুর। এ কি করে সম্ভব? কি হয়েছে দিদি? দেখ না, গুরুদেব যে ফুল ঠাকুরের পায়ে দিলেন সেটা কেমন যেন অদৃশ্য হয়ে গেল। কি কি বলছেন মা? একটু দেখো না, লক্ষ্য করে বৌমা, পঞ্চলির ফুল অদৃশ্য হয়ে যাচ্ছে কিনা। এবার সবাই নারায়ণের পায়ে ফুলের অঞ্জলি দাও। আপনি ঠিক বলেছেন মা,
মা, আপনি আপনি গুরুদেবকে বলুন। গুরুদেব, একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো। আপনি হয়তো খেয়াল করেননি, এখানে আমরা সবাই যতবার অঞ্জলির ফুল ঠাকুরকে দিয়েছি ততবারই ফুলগুলো কেমন যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। এখানে সবাই মেয়েরা আমরা লক্ষ্য করেছি। এ কি কখনো সম্ভব? আসলে ঠাকুরের পায়ের কাছে এত ফুল, তাই তোমাদের অঞ্জলি ওই ফুলের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে, তাই তোমরা বুঝতে পারোনি। এতজন আমরা ফুল দেখব, নিজের চোখে যা দেখলাম তা কি করে অবিশ্বাস করি। দেখো দেখো, ঈশ্বরের লীলা দেখো, সাধু বাবার পায়ে ফুল পড়তেছে গো, ফুল পড়তেছে। এমন সাধুরে গা থেকে যেতে দেওয়া যাবে না কো। চলো চলো, আমরা জমিদার বাবুকে গিয়ে সব কথা বলি।